আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন আর একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকের গার্ডেনিং ব্লগে আমি শেয়ার করি আর কিছু মূলার বীজ আজকে আমি টবের মাঝে লাগাইমু গার্ডেনও, আর কিছু লাই বীজ, সরিষা বীজ এগুলো লাগাইমু। আজকে মার্চ মাসের 24 তারিখ, তো মোটামুটি সুন্দর দিন আছে, রোদ আছে একটু একটু। তো আমি চাই আর কিছু বীজ লাগাইতাম। উলকোতাকি আমি আনছিলাম লাস্ট ইয়ার, এই বীজগুলো আনিয়ে রাখছিলাম উলকোতাকিয়া। এখন তো আর উলকো শেষ, উলকো নাই আর, তো বীজগুলো রয়ে গেছে। এখন আমি টবের মাঝে লাগাইমু, আর এইখান থেকে কিছু সরিষা বীজ নিমু। আর এগুলা 6 ইয়ার আগে আমার গার্ডেনও প্রচুর সরিষা হয়েছিল, অনেক বড় বড়। সেই সরিষার বীজ আমি রাখছিলাম, সরিষা থাকি বীজগুলা আমি হারভেস্ট করে রাখছিলাম। 6-7 বছর থেকে আমি এগুলা গার্ডেনও লাগাই, আর অল্প অল্প করিয়া, কারণ তেমন একটা বেশি লাগে না। সরিষা বীজ খুবই অল্প লাগাইলে খুব সুন্দর হয়। তো আমি অল্প কিছু বীজ নিই, আর বেশি বীজ নিলে দেখা যাইব গাছগুলো তেমন একটা বড় আর না। এই যে অল্প কিছু বীজ নিছি, একটা ছোট্ট একটা টবের মাঝে লাগাইমু গার্ডেনও। 6-7 বছর আগে আমি রাখছিলাম বীজ, এরপরে আর কোনো বীজ রাখছি না। এই একই বীজ থেকে আমি প্রতি বছর চারা করি, আর নতুন করে কোনো বীজ রাখছি না। তো এই যে মূলার বীজ লাগাইমু আর সরিষা বীজগুলো লাগাইমু। তো কীভাবে লাগাই আর আজকে শেয়ার করি। আর এই যে আমার গার্ডেন এখনও রেডি করছি না, মার্চ মাসের 24 তারিখ আজকে, এখনও রেডি করছি না। সবগুলা পট এইখানের মাঝে রাখা, কারণ এই যে আমার গার্ডেনে সিঁড়ি আছে, সিঁড়িটা নতুন করে দেওয়া ওর, তো এখনও রেডি হয়েছে না পুরাপুরি। আরও 2-3 দিন কাজ করলে এগুলো রেডি হয়ে যাব। এই কারণে আমি আসলে গার্ডেনও রেডি করতে পারি না। এই টবের মাঝে অলরেডি কিছু আলুর গাছ লাগাইছি, আলু কাটি কাটি আনিয়া। আর এই যে টব আছে, এই টবের মাঝে আমি কোনো ভিটামিন, কোনো সার, কোনো কিছুই দিছি না। লাস্ট ইয়ারের মাটি, এগুলা লাস্ট ইয়ার ইউজ করছিলাম টবের মাঝে। এই মাটিগুলা রয়েছে এখানে, জাস্ট একটু এভাবে কুড়িয়ে আনিছি, মাটিগুলা লুজ করিয়ে আনিছি এভাবে। এখানে মাঝে সব কিছুই দেওয়া আছে। টবের মাঝে আগে থেকে মাটি দেওয়া আছে, কম্পোস্ট সার সবগুলা দেওয়া আছে, লাস্ট ইয়ার ইউজ করছিলাম। এখন আমি উপর দিকে এই যে বীজ আছে, বীজগুলা অল্প ছিটাইয়া দিয়ার। সাধারণত আমি মাটির মাঝে লাগাই, আর তো গার্ডেনের কাজের লাগি, গার্ডেনের সিঁড়ি কাজের লাগি আমি আর গার্ডেনও রেডি করতে পারি আর না। এই কারণে আর গার্ডেনের মাটির মাঝে লাগাইতে পারি আর না, সবসময় মাটিতে লাগাই। তো এখন আমি অল্প পরিমাণে এখানে লাগাইলাম, চারা উঠলে আবার মাটির মাঝে পরবর্তী সময় লাগাইতে পারবো। আর এখন এই টবের মাঝে আমি মূলা বীজ লাগাই। মূলা বীজও সাধারণত আমি গার্ডেনের মাটির মাঝে লাগাই, টবের মাঝে লাগাই না। তো এখন মনে করি আর যে টবে লাগাইয়া রাখি কিছু, মাটি যখন রেডি হইব তখন আমি মাটির মাঝে লাগাইতে পারবো। এই যে একটা প্যাকেট থেকে বেশ কিছু বীজ বাইরেছে, সবগুলা বীজ আমি একটা টবের মাঝে দিতাম না, দেখা যাইব যে গাছগুলা বেশি ভালো হইতো না। তো আমি অল্প বীজ এইখানের মাঝে দিয়ার, অল্প বীজ এভাবে ছিটাইয়া দিয়ার। অল্প দিলে গাছও ভালো হইব, সুন্দর হইয়া উঠিব। বেশি দিলে দেখা যাইব যে গাছ বেশি উঠিব কিন্তু তেমন একটা বড় হইতো না। তো অল্প পরিমাণ আমি এইভাবে দিয়ার দেওয়ার পরে মাটিগুলো আমি অল্প এই যে সামান্য একটু এভাবে নাড়াচাড়া করে দিয়ার, যাতে মাটির একটু নিচে থাকে, 1/2 ইঞ্চ নিচে থাকে বীজগুলা। বেশি নিচে দিলে আবার দেখা যাইব গাছও উঠেন না। তো এইভাবেই থাকবো। আর একটা টব রেডি করে আনিমু। এই যে একটা টব, এই টবের মাটিগুলো আমি একটু লুজ করে নিই। আর ভিজা ভিজা আছে, কোনো পানি দেওয়া লাগতো না এখন। আর এখন এত ঠান্ডাও নাই, বাইরে দেখা যায় একটু একটু গরম আছে, রোদ উঠলে খুব সুন্দর গরম আছে দিনের বেলা, একটু একটু গরম, এত বেশি গরম নাই। তো যাই হোক, এই সময় গাছগুলা লাগাইলে দেখা যাইব যে খুব সুন্দর ইয়া উঠে।
একটু ঠান্ডার মাঝে এই গাছগুলা উঠে। এই সবগুলা বীজ আমি এখানের মাঝে দিয়ার বেশি হয়ে যাব, তো কিছুটা বীজ রাখি দিলাম। জাস্ট এইভাবে কুড়িয়ে নিয়ে আর গ্রিন হাউসের মাঝে অনেক গরম দেখা যায়, এখন রোদ উঠলে গ্রিন হাউসের মাঝেও লাগানি যাইব। বাকি বীজগুলো আমি এইখানের মাঝে এই টবের মাঝে লাগাইম, আর এই টবগুলো আমি গ্রিন হাউসের মাঝে রাখি দিব। গ্রিন হাউস আজকে দেখছি বেশ গরম আছে, কারণ অনেক ঠান্ডা বাইরে, আর রোদ উঠলে দেখা যায় যে ভিতরটা অনেক গরম থাকে। বাইরের চেয়ে ভিতর গ্রিন হাউসের ভিতরটা অনেক গরম থাকে রোদের মাঝে। এই যে অবশিষ্ট যে বীজগুলো আছে সবগুলা বীজ আমি এখন লাগাইব। যেহেতু মাটি ভিজা আছে তো কোনো পানি দিয়ার না, এইভাবে এখন রাখি দিব। আর গ্রিন হাউসের মাঝে আমি নিব এখন এগুলা। গাছ ওঠার পরে শেয়ার করবো কীরকম হয়েছে। কয়েকদিন পরে আমি দেখাই আর এই যে মূলার গাছগুলা খুব সুন্দর হইয়া উঠিছে গার্ডেনের মাটির মাঝে। আমি আসলে এগুলা গ্রিন হাউসের মাঝে নিছি না, গ্রিন হাউসের মাঝে আমি জায়গা পাইছি না যে অনেকগুলা গাছ বা অনেকগুলা ফট আছে গ্রিন হাউসের মাঝে, তো এই ফটগুলো আর গ্রিন হাউসের মাঝে নিছিলাম না, গার্ডেনের মাঝে রয়ে গেছিল। তো দেখা যায় খুব সুন্দর হইয়া মাশাআল্লাহ প্রতিটা বীজ থেকেও সারা হইছে। এই যে কিছু লাই গাছ উঠিছে এইখানের মাঝে, যেহেতু অনেক ঠান্ডা তারপরেও গাছগুলা খুব সুন্দর হইয়া উঠিছে। আর এই টবগুলোও গার্ডেনের মাঝে এখন থাকবো, এখন এপ্রিল মাস, তো এখন গার্ডেনের মাঝে থাকবো। ওয়েদার আস্তে আস্তে একটু ভালো হইব, আশা করি আর গাছগুলা খুব দ্রুত বড় হইব। যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছে সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই। আজকে এই পর্যন্ত এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।